এখন প্রশ্ন হলো বাবা শাহজালাল, ও আল্লাহর প্রেমিকগণ, আমাদের দেহ মাটি খাইয়া ফেলল, আপনাদের দেহের ভিতরে মাটি টাচ করে নাই, তার কারণ কি? কারণ একটাই হলো, কারণ মানুষের ভিতরে একটা জায়গা আছে, ওই জায়গাটার নাম হলো কাল্ব। নাম কি? আরো জোরে কন। শরীরটারে ভালো রাখার খাবার আছে, আর কলবটারে ভালো রাখার খাবার আছে। দুনিয়ার মানুষ শরীরটারে ঠিক করবার লাইগা কত কিছু খাই রে। আর প্রেমিক যারা হবে তারা দুনিয়ার খাওন কমায়া দিয়া কলবের খাদ্যের তালাশ করে। গিজাউল কালবে যিকরুল্লাহ, অন্তরে খাদ্য হলো একমাত্র আমার আল্লাহ পাকের জিকির। কার জিকির? আল্লাহ 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 क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मौत का सिन कुल्लु नासिन शारिबुन, कब्र बैतिन कुल्लु नासिन दाखिलुन। सब মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে গো। সব মানুষ একটা ঘরে ঢুকতে হবে। এই মুহূর্তে যদি যুবক তোমাকে ডাক দিয়া বলে, যুবক রে, উত্তর গ্রামের গোরস্থানে আজকে রাত্র 2টার সময় যাইবা, 2টার সময় যাইয়া ওই কবরে যাই, একটা ভাঙ্গা কবর, রাত্রে ঘুমাইবা। যুবক বলবে, তাহিরে হুজুর, ওই 2টার সময় যাইয়া ভাঙ্গা কবরে শুইব। এই কবরটা যদি আমার আব্বারও হয় আমি পারবো না, আমার ডর করে। অথচ যে এই গোরস্থানে রাতের বেলা 2টার সময় যাইতে পারেন না, ওই কবরের ভিতরে একদিন সারা জন্ম আপনাকে পরে থাকতে হবে। আল্লাহর রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর ভয় সকলি ভুইলা যায়। দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই, দিন রাইতে তোমার বান্দা কলবে যেন পাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাইতে পোহাইলে ডর বয়স কলি বইলা যায়। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে উত্তর গ্রামবাসী বাধ্য। আল্লাহ আমি সৃষ্টি, তুমি স্রষ্টা, আমার কিবা সাধ্য, যখন তখন উইরা যাইতে এই তাহিরি বাধ্য। সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই, সব ক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গাই। আল্লাহ রাই তৈলে ডরাই, রাত পোহাইলে ডর বয়স কলি মহিলা যায়। দিনের বেলা কোন রকম গোরস্থানে ঘুরে, রাত্রে বেলা ডরও যায় না। আসল গর না নকল গর? আসল গরো যাইতে মন চায় না, আর নকল গরের সৌন্দর্য নিয়ে বাহাদুরি চলছে। আসলের দ্বার কেউ দাঁড়ে না, নকল নিয়ে টানাটানি চলছে। কথা বলেন ঠিক না বেঠি? আমার যুবক ভাইয়েরা, আমি বলেছি ওই ঘরে যেতে হবে। আমার নবী, আপনার নবী বলেন, আমি যখন মেরাজে গিয়েছি, আল্লাহ আমাকে অনেক আযাব দেখাইছে, অনেক কিছু দেখাইছে। আমি দেখলাম সব চাইতে কঠিন আযাব হলো কবরের আযাব। এই কবর আযাব এমন, উত্তর গ্রামের প্রত্যেকটা গুরুস্থানে মানুষ বাঁচাও বাঁচাও বলে কাঁদতেছে, কিন্তু আমরা মানুষ শোনার কোনো ক্ষমতা নাই।
আপনারা জবান খুলে বলুন, আমার নবী শোনার ক্ষমতা আছে না? না আছে তো ইনশাল্লাহ। নবীজিকে ক্ষমতা দিছে কেডা? আরো বড় করে ক্ষমতা দিছে কে? কোনো সন্দেহ নাই। নবীরে ভালোবাসা যান, কাজে লাগবে ইনশাআল্লাহ। গভীর মনোযোগ। আমার নবী, আপনার নবী রহমতুল লিল আলামিন বলেন, এই কবরে জনম জনম মানুষ আযাবে থাকবে, আবার এই কবরে জনম জনম মানুষ আরামে ঘুমায়া থাকবে। আমার নবী, আপনার নবী বলেন, যারা এই কবরে গিয়ে বেনামাজি হইয়া যারা কবরে যাবে, কবরের ডান পাশের মাটি আর বাম পাশের মাটি তারা চাপ দিব, এমন জোরে চাপা মারবে, হাড্ডিগুলো ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। এমন ভাবে তোমার চাপা মারবো, আর আমি আপনি এমন জোরে চিৎকার মাইর আল্লাহরে ডাক দিয়া বলবো, আল্লাহ। ও উত্তর গ্রামের বাবা, জবানটা খুইলা বলো আল্লাহ। আল্লাহকে এমন ভাবে ডাক দিবে, আর আল্লাহরে ডাক দিয়া বলবে, আল্লাহ, বেনামাজি হইয়া কবর আসলে যদি এত শাস্তি হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার তুমি দুনিয়াতে পাঠাও। আল্লাহ বলবেন, না 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 না, এই কবরে যাওয়ার পর আর ফিরে দুনিয়ায় যাওয়া যাবে না। জবান খুলে বলুন, হায়াতের মালিককে। আল্লাহর হাবিব একদিন গুরুস্থানে গেলেন। কিসে গেলেন? আমি প্রায় মাহফিলে বলি, আনোয়ার ভাই কই, মোবাইলটা দিয়ে, মোবাইলটা দিয়ে। এই খবরদার, খবরদার। আমার যুবক ভাইয়েরা, ও আমার উত্তর গ্রামের আম্মা, পুরুষের কাপড় হলো 3টা, মা বোনদের কাপড় হলো, আর কথা কন না, জোরে কন না, 5টা। আহা, এই কাপড়ের মধ্যে কোনো পকেট আসেনি? কথা কন, পকেট আছে? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। বাবা, আমার যুবক ভাইরা যারা দাঁড়াইতেছেন, আপনারা বয়ে যান গে, আস্তে আস্তে দেখেন সুন্দর হয়ে যাবে পরিবেশটা। হ্যাঁ, সবাই বয়ে যান, তাহলে সুন্দর হইব ইনশাআল্লাহ। আল্লাহ যদি দয়া করে আপনারা, আল্লাহ যাতে বসার তৌফিক দান করে আপনাদেরকে, আমিন কর। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ, কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। দুনিয়ার মানুষ জায়গার বাইনা করে, অ্যাডভান্স করে, স্ট্যাম্প করে, দলিল করে, কথা কোন ঠিক কিনা? আমি বলছি গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ,
শুধুমাত্র 1 কোটি টাকা দিয়া গুরুস্থান বানাইয়া পারিবারিক গুরুস্থান বানাইলেই বাইনা হবে না। কবর যেখানে হোক না কেন, কবরের মাটি বাইনা হলো, টাকা দিয়া সেই বাইনা করলেই কিন্তু হবে না। কবরের বাইনা করতে হবে ঈমান এবং আমল দিয়া। কথা বলেন ঠিক কিনা? ঈমান এবং আমল দিয়া বাইনা করতে হবে। ঈমান আমল যদি ঠিক থাকে গাঙ্গের মধ্যে বাসাই গেল। ঈমান আমল যদি ঠিক থাকে গাঙ্গের মধ্যে যদি 2200 জন মাছে যদি আপনার দেহটারে টুকরা টুকরা করে খাইয়া নদীর সঙ্গে মিশা যায়, যদি কবর নেওয়া হয় ওই নদীর মধ্যে এটাই কবর, এটাই কবর। ওই জায়গায় হবে আপনার জান্নাতের বাগান। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন গেলেগা। ঈমান আমল যেখানে থাকে, বিদেশ থাকলেও দাম আছে, দেশে থাকলেও দাম আছে, রাত্রে থাকলেও দাম আছে, দিনে থাকলেও দাম আছে। আপনি যে কোনো গুরুস্থানে আপনার ঈমান আমল যদি ঠিক থাকে, আপনার কবরে আল্লাহ পাক নূরের বাতি জ্বালায় দিবে। ওয়া শিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতের শুভ সংবাদ তাদের জন্য যারা নেক আমল করে, যারা ইমানদার। কথা বলেন ঠিক কিনা? ইমান তো উত্তরখান বাজারে কিনতে পাওয়া যায়। আয় হায়, এটা সহজ জিনিস না। ইমানের বাজারে আগুন লেগে গেছে গা। আঙ্গুদের সাথে কয়েকদিন আগে যারা আন্দোলন করছে ওনারা করে না। ইরান যুদ্ধ টুদ্ধ নিয়ে কত কাহিনী চলতেছে, আর আন্দোলন নাই, শেষ। চেয়ার পাইলেছে না, চেয়ার পাইলে সব শেষ। আমরা কিছু মৌলবী আছে বান্ডেলের লাগে নাইস মারে, বান্ডেল দিলে ঠান্ডা হয়ে যাবে। খালি ভারছে না, কিন্তু আমরা সুন্নিরা ওই কথা কন্টি রাস না ভাই। আল্লাহু আকবার কোন।